আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। সালটা ছিল 1926। চারণকবি মুকুন্দ দাসের হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মা কালীর। আর মা কালীর প্রাণ প্রতিষ্ঠার কয়েক বছর পর থেকে এই মন্দিরে শুরু হয় দুর্গাপুজো। শিলিগুড়ির প্রাণকেন্দ্রে মহাবীর স্থানের এই আনন্দময়ী কালীবাড়িতে মা কালীর প্রাণ প্রতিষ্ঠা হবার কিছু বছর পরেই শুরু হয়ে যায় দুর্গাপুজো। তথ্য বলে এই ঘটনার 9 বছর আগে 1915 সালে পেয়ারেলাল চক্রবর্তী নামে এক পুরোহিতের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির। তবে চারণকবি মুকুন্দ দাস এই মন্দিরে কালী প্রতিমা প্রতিষ্ঠা করার পরেই তা জায়গা করে নেয় ইতিহাসের পাতা। যেই আনন্দময়ী কালীবাড়ি শহর শিলিগুড়ির অত্যন্ত সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির। চারণকবি মুকুন্দ দাসের হাত ধরে এই কালীবাড়ির পথ চলা শুরু হয়েছিল এবং তার কিছু বছর পরেই এখানে নিয়ম মেনে মা দুর্গার আরাধনা শুরু হয় এবং তখন থেকে শুরু হয়ে যায় শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে মা দুর্গার পুজো। এবং এবারে শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপুজো 93তম বর্ষে পদার্পণ করছে। এবারও তাদের দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে এবং তাদের পুজোকে ঘিরে কি কি আয়োজন করা রয়েছে সবটাই আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, জানা যায় এই দুর্গাপুজোর সঙ্গেই কিন্তু জড়িত রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও। শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি, যে কালীবাড়ি দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আর সেই ইতিহাসের পাতা ধরেই আনন্দময়ী কালীবাড়ি দুর্গাপুজো আজ উত্তরবঙ্গের সীমানা ছাড়িয়ে জনপ্রিয়তা লাভ করেছে গোটা রাজ্যে। ইতিহাস ঘাটলে জানা যায় 1925 সাল থেকে শিলিগুড়িতে আনাগোনা ছিল চারণকবি মুকুন্দ দাসের। 1926 সালে শিলিগুড়িতে পালাগান করে 500 টাকা উপার্জনও করেছিলেন চারণকবি মুকুন্দ দাস। সেই সময় সেই টাকার কিছুটা অংশ এই মন্দিরের উন্নয়নের জন্য দান করেছিলেন তিনি। আর বাকি টাকা দিয়ে কাশী থেকে কোষ্ঠী পাথরের কালী মূর্তি এনে তা প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে। এর ঠিক কিছু বছর পর থেকেই মন্দিরে দেবী দুর্গার পুজো শুরু হয়। বর্তমানে আনন্দময়ী কালীবাড়ির নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিরাট দুর্গা মন্দির, যার জেরে এখন এই মা দুর্গার মাতৃমূর্তি প্রতিষ্ঠা করে প্রতিদিন পূজার্চনা করা হয় নিষ্ঠা সহযোগে। মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন, স্বাধীনতার আগে শিলিগুড়ি ছিল প্রত্যন্ত একটি এলাকা। কলকাতার সঙ্গে শিলিগুড়ির যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল শিলিগুড়ি টাউন স্টেশন। আর এই টাউন স্টেশন থেকে খানিকটা দূরে রয়েছে আনন্দময়ী কালীবাড়ি। পরাধীন ভারতের এই শিলিগুড়িতে আনাগোনা ছিল বাঘাযতীন, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদের। স্বাধীনতা আন্দোলনে আনন্দময়ী কালীবাড়ির এই প্রাঙ্গণই ছিল সেই সমস্ত বিপ্লবীদের গোপন ঘাঁটি। মন্দির প্রাঙ্গণে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্যায়ামাগার এবং প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছিলেন বিপ্লবীরা। প্রতিনিয়ত এখানে শরীর চর্চা এবং লাঠি খেলার প্রশিক্ষণও চলত। এই বিপ্লবীদের পথ দেখাতেন চারণকবি মুকুন্দ দাস। ঐতিহাসিক এই আনন্দময়ী কালীবাড়ি দুর্গাপুজো এবারে 93তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরই ঐতিহ্যবাহী আনন্দময়ী কালীবাড়ি দুর্গাপুজো দেখতে ঢল নামে বহু দর্শনার্থীদের। দুর্গাপুজোর রীতি রেওয়াজ পালনে কোনো খামতি রাখেন না পুজো উদ্যোক্তারা। নিয়ম মাফিক মন্দির প্রাঙ্গণে এবছর জোর কদমে চলছে দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরোপুরিভাবে সাজিয়ে তোলা হচ্ছে গোটা মন্দির প্রাঙ্গণ। এবারে দুর্গাপুজোয় এক গুরুত্বপূর্ণ বিশেষত্ব থাকছে আনন্দময়ী কালীবাড়ির পুজোয়। এবারে বিসর্জন হবে না মা দুর্গার। আনন্দময়ী কালীবাড়িতে ইতিমধ্যে নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে দুর্গা মন্দির। আর এই মন্দিরের সমস্ত নিয়ম মেনে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে মা দুর্গার। কিন্তু এবারে দুর্গা মন্দির স্থাপনা হয়ে যাওয়ায় এবার থেকে আর বিসর্জন দেওয়া হবে না মন্দিরের দুর্গা প্রতিমা। আর এবারে মা দুর্গাকে সিঁদুর পরাতে কিংবা মিষ্টিমুখ করাতেও পারবেন না ভক্তরা। তবে ভক্তরা চাইলে মন্দির প্রাঙ্গণে নিজেদের মধ্যে সিঁদুর খেলতে পারবেন। তো প্রত্যেকবার দুর্গা মাকে ভাসান দেওয়া হতো। যেহেতু আমাদের এখানে মাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, মার ডেলি ভোগ দিয়ে পুজো দেওয়া হয়, সেই জন্য মাকে এবার আমরা ভাসান দেব না। এবং যেহেতু ভাসান দেব না, ভাসানের একটা অঙ্গ হচ্ছে আপনার সিঁদুর খেলা এবং মায়ের মুখে মিষ্টি দেওয়া, সেই জিনিসটা আমরা এবার বন্ধ রাখবো। কিন্তু কেউ যদি মনে করেন যে আমাদের এই যে নাট মন্দির প্রাঙ্গণে এসে ওনারা সিঁদুর খেলবেন মহিলারা, তাহলে খেলতে পারেন, সে ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নেই বা অবজেকশন নেই। কিন্তু মায়ের শরীরে স্পর্শ করা যাবে না, কেন মাকে আমরা বিদায় জানাবো না। বিশেষ আয়োজন বলতে ধরুন পঞ্চমীর দিন আমরা 1500 মহিলাকে শাড়ি ডিস্ট্রিবিউট করব। অ্যাকচুয়ালি এই মন্দিরের সাথে স্বাধীনতা সংগ্রামীর বিভিন্ন ইতিহাস জড়িত আছে এবং মেনলি
যখন মা কালীর মন্দির ছিল তখন তো এই জায়গাটা আমাদের টিনের একটা মন্দির ছিল ছোট, এবং আমরা শুনেছি বা আমাদের এখানে কিছু লেখা কাগজপত্র আছে যেগুলো আমাদের কাছে আছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি বিভিন্ন বিপ্লবীরা এখানে আসতেন। যেহেতু টাউন স্টেশন বলতে শিলিগুড়ি স্টেশন বলতে তখন টাউন স্টেশনে ছিল, তখন তো আর এনজিপি ছিল না। তো বিপ্লবীরা এসে এই আমাদের মন্দিরেই ওনারা থাকতেন, বিভিন্ন রকম শরীর শিক্ষা নিতেন, এইভাবে বিভিন্নভাবে তখন করা হতো। তো সেইভাবে ওনারা তখন ব্যায়াম করাতেন, এখানকার লোককে বিভিন্ন রকম লাঠি খেলা শেখাতেন, মানে এখানকার সারাউন্ডিং এর লোককে যাতে আকৃষ্ট করা যায়, হয়তো বা এখানকার লোককে বিভিন্ন ধরনের ট্রেনিং দিতেন বিপ্লবী সম্বন্ধে। এইসব ব্যাপারগুলো আমরা জানতে পেরেছি। শিলিগুড়ির কালীবাড়ি রোডে অবস্থিত আনন্দময়ী কালীবাড়ি থেকে আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে। অর্থাৎ পুজো প্রস্তুতিকে ঘিরে একেবারে সাজো সাজো রব শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে। এবং যেমনটা আমরা জানালাম, এবারে কিন্তু তাদের 93তম বর্ষ। 93তম বর্ষে আবারও তারা কিন্তু ঐতিহ্য মেনে এবং পরম্পরার সঙ্গে এবং সমস্ত পুজোর রীতিনীতি মেনে এবারে তাদের দুর্গাপুজো অনুষ্ঠিত করতে চলেছে। তার পাশাপাশি আপনারা সকলেই জানেন, এবারে শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে মা দুর্গার মন্দির, এবং এবারে তাদের এই মন্দির নতুন ভাবে প্রতিষ্ঠা হওয়ার পরেই এবারে কিন্তু তাদের কোনো রকম দশমীর বিসর্জন থাকছে না। অর্থাৎ এবারে তাদের পুজোর বিশেষত্ব কিন্তু এটিই রয়েছে। অর্থাৎ প্রতি বছর শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির মা দুর্গাকে দশমীর দিন বিসর্জন দেওয়া হয়, কিন্তু এবছর কিন্তু মা দুর্গাকে তারা বিসর্জন দিচ্ছেন না, কারণ এখানে প্রতিষ্ঠিত রয়েছে এবারে দুর্গা মন্দির। এবং এমনই একাধিক আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন RCTV সংবাদ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, RCTV সংবাদ। ধন্যবাদ।